কাকা ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকে তো ঈদের দ্বিতীয় দিন, জি। তো অলরেডি খেতে চলে আসলেন চাষাবাদ করার জন্য, শাকসবজি। হ্যাঁ। ঈদে ঘুরতে গেলেন না কোথাও? না, ঘুরতে গেলাম না, খেতে চললাম। খেতে চলে আসলেন। হ্যাঁ, চাচি আছে? আছে আছে। তো চাচি আছে, ঈদের এই সময় তো সবাই ঘুরতে ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনের বাড়িতে বা এক একজনের বাড়িতে যায়, ঘুরতে যায়, অথচ আপনারা খেতে চলে আসলেন। খেতে না আসলে তো চলতেছে না, যে খেত শুকাই রয়েছে, পানি দিলাম, নিরাইতেছি এখানে। দেখেন ক্ষেতের ভিতরে তেমন একটা ফসল আদি নাই। না, যদি কৃষক যদি কষ্ট না করে, তাহলে আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, কৃষক যদি কষ্ট না করে কৃষকের ফসল আপনার বাড়িতে যাবে না। না। এই যে শাকসবজি করছে, এই শাকসবজি আপনার বাড়িতে যাবে তখনই যখন একজন কৃষক কষ্ট করবে, আর এই কৃষকের কষ্টের ফসলই যায় আপনার বাড়িতে, তাই নাকি কাকা? জি জি। তো আপনারা যারা এই শাকসবজি পান খাওয়ার জন্য, এটা কিন্তু কৃষকের গামের এবং কষ্টের ফসল। তো এই কৃষকের গামের কষ্টের ফসল যখন একটু দাম বাড়ে, আপনারা বলেন বাবা কত দাম বাইরে গেল গা, কিন্তু এটা মূল্যায়ন করেন না যে একজন কৃষকের কত কষ্ট। দেখেন আজকে ঈদের দ্বিতীয় দিন, আপনারা সবাই ঘুরতেছেন, আনন্দ করতেছেন, আর এই কাকা একজন কৃষক, উনি দেখেন খেতে চলে আসছে, ক্ষেতের ভিতরে আইসা তারপরে আপনার বিভিন্ন ফসল আদি করতেছে। এখানে কি কি ধরনের ফসল আছে আপনার? আপনার পুঁই শাক আছে, পাঁচ শাক আছে, কচু আছে, ডাঁটা আছে, লাল শাক আছে, লাল শাক আছে। ইত্যাদি বিভিন্ন ধরনের শাক আছে। দেখেন এখানে কচু ক্ষেত করছে। তো সামনে বর্ষাকাল আসতেছে, এই পুঁই শাক তারপরে ডাঁটা শাক এগুলা প্রচুর দাম বাইরে যাব। আর আপনারা যারাই নিতে চান, এই জায়গার ঠিকানাটা বলি, এই জায়গায় আসলে আপনারা নিতে পারবেন, এই জায়গায় এসে আপনারা নিতে পারবেন। সেটা হলো এটা মিরপুর, কত পড়ছে কাকা? মিরপুর দেওয়ানপাড়া। দেওয়ানপাড়া, এটা মিরপুর 14 দেওয়ানপাড়া। হ্যাঁ। এই জায়গায় যদি আসেন, একেবারে দেওয়ানপাড়া আসলেই দেখবেন কি হাতের ডাইন পাশেই একটা খোলামেলা মাঠ আছে, নাবানা গ্রুপের ইয়াগুলা। এই জায়গায় আসলে ওনাদের কাছ থেকে সরাসরি ওনাদের হাত থেকে নিতে পারবেন। কোনো ধরনের কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া এই ধরনের শাকসবজি চাষাবাদ করা হয়। তো আপনারা আসবেন ইনশাল্লাহ।